আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা। আজকে আমার খামারের ব্রয়লার বাচ্চাগুলোর বয়স মাত্র 4 দিন। অনেকে ব্রুডিং পিরিয়ডে অতিরিক্ত ওষুধ খেয়ে বাচ্চার কিডনি এবং লিভার নষ্ট করে ফেলে, যার কারণে পরবর্তীতে বাচ্চাগুলা উঠুন আসতে চায় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প পরিমাণের ওষুধ খাইয়ে এবং বাচ্চার উপরে কোনো তখন ছাড়াই কিভাবে সুন্দর একটি 100% সফল বোর্ডিং শেষ করবেন। প্রথম দিন থেকে 3 থেকে 5 দিন বয়স পর্যন্ত বাচ্চার প্রধান কাজ হলো তার ভেতরের কাঁচা নাভিটা সুন্দরভাবে শুকানো। এজন্য আপনারা সকালবেলা দিতে পারেন কড়া অ্যান্টিবায়োটিক, যেগুলো মূলত ব্রুডিং এ ব্যবহার করা হয়। এর থেকে যে কোনো একটি, এবং আপনি যেটা ব্যবহার করেন প্রতি 2 লিটার খাবার পরিষ্কার পানিতে মাত্র 1 মিলি ব্যবহার করবেন। এই ওষুধটি সকালবেলা দিয়ে 4 থেকে 5 ঘন্টার ভিতরে বাচ্চাকে খাইয়ে শেষ করে দিতে হবে। মনে রাখবেন, আর দুপুরবেলা যখন অনেক রোদ থাকে তখন প্রচন্ড গরম এবং তাপে বাচ্চাদের উপর দিয়ে প্রচন্ড পরিমাণের একটি দখল যায়। আর এই ধরনের দখল কাটাতে দুপুরবেলা আপনারা এই ধরনের ভিটামিন সি জাতীয় স্যালাইন ব্যবহার করতে পারেন। প্রতি 4 থেকে 5 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম পাউডার মিশিয়ে আপনারা দুপুরবেলা খাওয়াতে পারেন। এটি দুপুরে বাচ্চাকে হিট স্ট্রোক থেকে বাঁচাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। অনেকে সারাদিন কোনো না কোনো ওষুধ দিয়ে পাত্র একদম ভরিয়ে রাখেন, যেটা একদম ভুল একটি কাজ। রাতে বাচ্চার শরীরকে বিশ্রাম দিতে হবে। এজন্য রাতে আপনারা সম্পূর্ণ ফ্রেশ এবং সাদা পানি ব্যবহার করতে পারেন। কোনো ওষুধ ছাড়া এই ফ্রেশ এবং সাদা পানি বাচ্চার পাকস্থলী এবং লিভারকে শতভাগ সুস্থ এবং সতেজ রাখবে এবং সারাদিন ওষুধটাকে সুন্দরভাবে হজম করতে সাহায্য করবে। ওষুধের পাশাপাশি খেয়াল রাখুন বুদারের লিটার এবং পেপার যেন একদম শুকনো থাকে। ভিজে গেলে সাথে সাথে তা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করুন এবং বাচ্চার করা পায়খানাগুলা স্বাভাবিক রয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। একটা কথা মনে রাখবেন, ব্রুডিং এ ওষুধ মূল জিনিস নয়, সবচেয়ে বড় ওষুধ হলো তাপ। আপনি যদি সঠিক এবং পরিমাণ মতো তাপ দিতে পারেন তাহলে আপনার ব্রুডিংটা সুন্দরভাবে সম্পন্ন হবে। এই 4 দিনে আপনারা এরকম ভাবে সহজ নিয়মে ব্রুডিং শেষ করার পর 5ম দিনের মাথায় আপনারা রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা করে দেবেন। আর আমি প্রায় ভিডিওতে একটি কথাই বলি, ব্রুডিং যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে মনে করবেন আপনার 50 থেকে 60% কাজ এখানে শেষ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি আমি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি সেটা অবশ্যই ধরিয়ে দেবেন। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।